দেখছেন বাংলা এগিয়ে। বাবারা খেলবে, দিদিরা খেলবে, মায়েরা খেলবে, যুবক যুবতীরা খেলবে। দিদি এবার খেলবে না, এবার মানুষ খেলবে। থ্যাংক ইউ। আজকে তো আনন্দের দিন, পবিত্র ঈদ উল ফিত্র, এবং আমি তো এই নিয়ে পরপর 3 বছর এলাম আমাদের মাননীয় বিধায়িকা ফিরদৌসী দি নজরুলদার ডাকে। আমার কাছে এটা একটা হাইলাইট, এবং এই বাড়িতে আসাটাও যেমন হাইলাইট। সবার সাথে দেখা হয়, সকল কর্মী সমর্থকদের সাথে দেখা হয়, সব লিডারশিপের সাথে দেখা হয়। চারিদিকে এত আলো, এত আনন্দ, খুব ভালো লাগে। আগামীকাল থেকে কিন্তু একদম প্রচার শুরু, কারণ ঈদের জন্য একটু প্রচারটা পিকে ছিল, কিন্তু ঈদ শেষ মানে প্রচার শুরু 2026। কিভাবে প্রচারের ফিরদৌসীদির জন্য তো প্রচার আলাদা করে করার কোনো দরকারই নেই, কারণ নিজে 24 ঘন্টা মাঠে থাকেন, ময়দানে থাকেন, মানুষের পাশে থাকেন, 365 দিন রাজনীতির মধ্যে থাকেন। সাংগঠনিকভাবে নজরুলদা যেরকম ভাবে, এবং আমাদের সকল কাউন্সিলর, সকল লিডারশিপ যেরকম ভাবে 24/7 সোনারপুর উত্তরে উপস্থিত বা প্রেজেন্ট রয়েছেন অ্যাট ওয়ার্ড, আলাদা করে কিছু প্রচার করা, নিজেকে গিয়ে জাহির করার, মানে ফিরদৌসী বেগমকে অন্তত বাড়ি বাড়ি গিয়ে গিয়ে যে আমি ফিরদৌসী বেগম, আমায় ভোট দেবেন, এটা বলার দরকার হবে। যখন বঙ্গবাসী মেতে উঠেছে ঈদের খুশিতে, তখন দেখতে পাচ্ছি বরাহনগর উত্তপ্ত। একদম তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা উত্তেজনা প্রবণ সৃষ্টি হয়েছে, কিভাবে দেখছেন? এটা তো একটা ট্রেলার, কারণ বিজেপি যদি আগামী দিন আসে, আমার ধারণা আসবে না, কারণ বাংলার মানুষ সেটা চাইবে না। ওদের আন্ডারে যে জঙ্গল রাজ, যে গুন্ডা রাজটা চলে, সেটারই একটা গ্লিমস। ওরা আসলে মনে মনে ভেবে নিয়েছে যে ওরা পশ্চিমবঙ্গদের অলরেডি দখল করে ফেলেছে, তাই এই দৌরাত্ম্য, তাই এই দুর্বৃত্তদের আশা আনাগোনা। এবং যিনি প্রার্থী রয়েছেন, ওনার ব্যাপারে তো আলাদা করে আমার কিছু বলার নেই। বাংলার মানুষ জানেন উনি কতটা কি কেপেবল, কি করতে পারেন, অশান্তি সৃষ্টি করতে পারেন, তাই করছে। সায়ন্তিকাদি বলছে যে সেখানে বাইরে থেকে মানুষ হকি স্টিক নিয়ে এসে, এটাই তো ওদের স্টাইল। বিজেপি তো সবসময় মিছিল মিটিং এও বাইরে থেকে, ইউপি থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে লোক আনে। পোস্টার মারার জন্য ইউপি থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে লোক আনে। ঝামেলা করার জন্য বাইরে থেকে লোক আনে। এটাই তো, ওদের নিজেদের তো কিছু নেই, কাজে ওখান থেকে ধার করে আনতে হচ্ছে সবাইকে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি ঘোষণা করেনি, কিন্তু আনঅফিসিয়ালি ভাবে কিন্তু রাষ্ট্রপতির শাসনে কিন্তু ভোটটা হচ্ছে, তার পরিকল্পনা নিয়েছে মুখ্যমন্ত্রী। হ্যাঁ, ওরা তো যত রকম ভাবে আমাদেরকে হেয় করা যায়, হেনস্থা করা যায়, বাংলাকে অসম্মান করা যায়, সেটার পরিকল্পনা ওরা করছেন। একটা এমার্জেন্সি টাইপের একটা স্টেটের মধ্যে দিয়ে ইলেকশন করানোর চেষ্টা করছেন, সবাইকে ভয় দেখাচ্ছেন। ইলেকশন কমিশন ইজ ওয়ার্কিং ফর দ্য ভারতীয় জনতা পার্টি। লক্ষ লক্ষ লোকের নাম বাদ দিচ্ছেন, ইডি, সিবিআই থেকে শুরু করে এনআইএ, কোনো কিছু তো বাদ দেন। কয়েকদিন পরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীরা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট প্রচারে নামবেন, ভবানীপুরের নর্দমা পরিষ্কার করবেন, বাংলা মানুষ দেখবে। এবং সবশেষে যেটা বলবো যে এই মুহূর্তে যেভাবে এসআইআর হয়েছে 2026-এর নির্বাচন কি হতে চলেছে? যতই করো হামলা, আবার জিতবে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন 14 তলা সিঁড়ি দিয়ে উঠবেন, বাংলার মানুষ তার পাশে রয়েছেন। আমার পাশে সোনারপুর উত্তরের বিধায়িকা, যিনি সিটিং বিধায়িকা আছেন, আবার বিধায়িকা হবেন, তিনি বসে আছেন। আপনারা সকলেই থাকবেন। বিভাজনের রাজনীতি তো বাংলায় হবে না। যতই করো এসআইআর, এফআইআর, এই বাংলা মমতার, এটা মাথায় রাখতে হবে।